Assalamu alaikum everyone. How are you all? Today I'm just sharing a simple day with my husband. No big plans, no rush, just us. We cooked together, laughed over small things, and we enjoyed the comfort of being side by side. Our little shopping, holding hands, stealing glances like we're still dating. Then a long drive with no destination in mind, just music playing softly and conversation that felt easy and endless. The kind of drive where silence is comfortable because love says enough. It wasn't a grand day, it wasn't extraordinary, but it was ours. And sometimes that's more than even everything. So after I woke up, I just made some French toast for me because আমি যেহেতু রোজা ছিলাম না, আমি আমার জন্য একটু বানাই নিয়েছিলাম। অ্যান্ড আশিক ওয়েন্ট ফর প্রেয়ার। জুম্মার দিন ছিল যেহেতু, নামাজ পড়তে গেছিল। তো এখানে আমি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন করে নিচ্ছিলাম। আর আশিক যেহেতু রোজা, আশিকের সামনে খেতে একটু এম্বারেসিং লাগে, তাই হচ্ছে ও যাওয়ার পরে আমি হালকা করে একটু খেয়ে নিছিলাম। আমাকে যেহেতু একটু মেডিসিনও খাইতে হইতো, তো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমার ব্রেকফাস্টটা করে তারপর হচ্ছে আমি মেডিসিনটা খাচ্ছিলাম। তো আপনাদের সাথে এখানে আমি খুব সিম্পল একটা ওয়ে শেয়ার করতেছি যে কীভাবে দ্য ওয়ে আই মেক ফ্রেঞ্চ টোস্ট। আমি এখানে একটু ডিফারেন্ট ওয়েতেই মেবি বানাই। আমি নর্মালি সবাই দেখি যে মিল্ক যেটা লিকুইড ওটা ইউজ করে, আমি পাউডার মিল্কটা ইউজ করি। এটাতে না আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়, আমার কাছে ফিল হয়। অবশ্যই মিল্ক যেটা আপনারা লিকুইড ইউজ করেন ওটাও বেটার, বাট আমি এখানে নর্মালি ইউজ করি হচ্ছে ব্রাউন সুগার, বাট ব্রাউন সুগার ছিল না দেখে আই ইউজ জাস্ট দ্য নর্মাল সুগার। তো এটা হেলথের জন্য ভালো না, বাট আমি হচ্ছে আই ওয়াজ ক্রেভিং ফর সুইট। মাঝে মাঝে এরকম হয় না, আপনি অলওয়েজ স্পাইসি ফুড লাইক করেন, অল অফ আ সাডেন আপনার মনে হইতেছে যে, মানে এটা মনে হয় মাইন্ডের উপর ডিপেন্ড করে যে ইউ ফিল লাইক ইফ আই কান্ট হ্যাভ সুইট রাইট নাও, মানে আমি কলাপস করবো, আমার এরকম একটা ফিলিং হয়। তো এখানে দেখতেছিলাম প্যানটা একটু হালকা গরম হচ্ছিল কিনা। অনেকে এটা ডুবাই ডুবাই বানায়, বাট আমি হচ্ছে ফার্স্টে একটা প্যানটা একটু গরম হওয়ার পরে হালকা একটু অয়েল দিয়ে নেই, হালকা একটু করে অয়েল দিই। এই অয়েলটা দেওয়ার পরে আমি বাটার দিই, বাট আমি অয়েলটা দেওয়ার পরে মনে হলো জাস্ট বাটার দিলেই তো হইতো, বাট যাই হোক যেটা হয়েছে হয়েছে। তো তারপর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আমি একটু হালকা বাটারও দিয়ে নিচ্ছি। সো টুডেজ ব্রেকফাস্ট ইজ ফুল অ্যাবাউট আনহেলদি। আমি আজকে আমার কাছে মনে হতেছে বেশি একদম সকালে ঘুম থেকে উঠে চিনি, তারপর হচ্ছে সুগার, মানে চিনি মানে তো সুগার, যাই হোক, এই বাটার, তারপর হচ্ছে ব্রেড, মানে আমি সব আনহেলদি খাবারগুলো এখন খাচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে কি এরকম হয় এই যে বাটার মেল্ট হওয়াটা, এরকমটা দেখতে খুব ভালো লাগে? আমার না কেন জানি এই যে বাটার মেল্ট হয়ে থাকে না, এটা আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে। আমি তাকাই থাকি, আমার দেখতে খুব ভালো লাগে। তো এখানে যখন এরকম এটা হয়ে যায়, তখন এই পর্যায়ে আমি হচ্ছে ব্রেড, আমার কাছে জাস্ট 2টা ব্রেডই ছিল, 2 পিস ব্রেডই ছিল। এরপরে হচ্ছে লাস্ট যে পিসটা ওইটা আমি খাই না, ওটা ফেলে দিছিলাম। আর এখানে আমি ফার্স্টে হচ্ছে ব্রেডটা একটু হালকা একটা সাইড দেই, তারপর উপরে আমি ডিমটা ছেড়ে দিই। এটা আমি বলবো এটা আরও সুন্দর করে ডুবাই ইউজ করলেও পারেন, বাট আমার কাছে না একটু আইলসামি লাগতেছিল। আর আশিকে চলে আসবে, আমি তাড়াতাড়ি করে যতটুকু যেভাবে পারছি ওভাবে করে নিছি। তো আশিক ওয়াজ ক্রেভিং ফর সাম বাংলাদেশি গ্রিল, বাট আসলে বাংলাদেশি গ্রিল ওভাবে এক্স্যাক্টলি ওরকম পাওয়াটা ডিফিকাল্ট। তারপরও আমরা আপটন পার্কে চলে গেছিলাম, ওখানে গিয়ে এটা ট্রাই করছি, ইট ওয়াজ নাইস। মানে আমি বলবো না একদম টপ নচ, বাট ভালো, আমার কাছে খারাপ লাগে নাই। তো তারপর হচ্ছে আমি আশিককে ফার্স্টে বলছিলাম একটা হাফ নিলেই এনাফ হবে, বাট ও বলতেছিল না, ও আজকে ফুল গ্রিল খাবে। আমি বললাম নে, খাইতে পারলে খাইস, বাট আমি অ্যাজ এক্সপেক্টেড হি কুডন্ট ফিনিশ ইট। তো তারপরে আমাকে বলতেছিল প্যাক করে নিয়ে যাই, বাট এই জিনিসটা না এমন যে প্যাক করে নিয়ে গেলে না ওরকম মজা লাগে না। তো এখানে আমার ভালোই লাগে, নানটা দিয়ে ওই একটা সরিষার সস দেয়, প্লাস একটা গ্রেভি দেয়, ভালোই লাগে, মজাই লাগে, খারাপ লাগে না। বাট এখন আমার হচ্ছে মাথায় যদি আলকা দিয়ে ঘুরে, তখন অবশ্যই আমি রিলেট করলে আই উইল বি ডিসঅ্যাপয়েন্টেড ডেফিনেটলি, এটা যে কেউই হবে। তো আমরা আশিক হচ্ছে ইফতার আমরা এখানেই করছি, ওরা আমাদেরকে সাথে সাথে আবার একটু খেজুরও দিছিল, জিনিসটা উইচ ওয়াজ রিলি নাইস। এবং তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, খাবারের বেলায় আশিক হচ্ছে সবসময় মুনসে এই গ্রিন, মানে কি বলে, এই রেড টিটা খায়, যেটা ওরা ইংলিশ টি বলে আর কি, আমাদের বাংলাদেশের নর্মাল লাল চাটা খায়। এরপর আমরা ওয়েস্ট ফিল্ডে চলে আসছি। ওয়েস্ট ফিল্ডে আসার রিজন ছিল আজকে হচ্ছে, টু বি ভেরি অনেস্ট কোনো রিজন ছিল না, আমি একটা YSL এর লিপস্টিক খুব পছন্দ করছিলাম, ওইটা আমি জাস্ট কালারটা একটু দেখবো সামনে থেকে, বাট যেহেতু অনেক এক্সপেন্সিভ, অবভিয়াসলি আমার জন্য তো এক্সপেন্সিভ, বিকজ
I'm gonna pay 36 pounds for a lipstick. Oh my goodness, আমার কাছে এটা খুবই এক্সপেন্সিভ লাগে, বাট আমি এটা কিনি নাই। আশিক অনেক ফোর্স করছিল, বাট আমি ডিসাইড করছি এটা আমি পরে কিনবো, বিকজ আমার এখনও 5-6টা লিপস্টিক আছে যেগুলো একদমই শেষই হয়নি। ও তারপরে লাস্টে আমি যাওয়ার আগে দেখলাম যে বেবিদের এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে, কিউট। জন লুইস একটু এক্সপেন্সিভ হইলেও আমার কাছে না ওদের কোয়ালিটি খুব ভালো লাগে। তো তারপরে হচ্ছে আমার এই যে নিয়াসিলামাইডের এই অর্ডিনারি এটা শেষ হয়ে গেছিলো, তো আশিক বললো নিয়ে রাখো যেহেতু শেষই হয়ে গেছে। তো আমার দরকার হয় না, ইদানিং আমি অন্য একটা সিরাম ইউজ করি, বাট তারপরে নিয়ে নিলাম। এই তো এই দুইটা জিনিসই কিনছি। কেনার পরে হচ্ছে লাস্টে একটা সানস্ক্রিন নিয়েছিলাম, দ্যাটস ইট। এরপরে আমরা চলে আসলাম হোয়াইট চ্যাপেলে। আমরা হচ্ছে যখন আমাদের ডে অফ থাকে আমরা এরকম টোটো কোম্পানির মতো সারাদিন ঘুরে বেড়াই বেসিকলি। তারপর হচ্ছে আমরা গ্রামীণ বাজারে গেছিলাম একটু বাজার সদাই করতে, হালকা হালকা বাঙালি সবগুলোতে। তো ওখানে যাওয়ার পরে এই মুরগিটা একদম, এটা আমরা আগেও একবার ট্রাই করছি, প্রচণ্ড ফ্রেশ একটা মুরগি, 7 না 8 পাউন্ড, মাই গুডনেস, টু এক্সপেন্সিভ। তোমাদের বাসায় যাওয়ার পথে শার্ট দেখা যায়, শার্ট আমাদের বাসা থেকেও দেখা যায় যেহেতু আমাদের বাসার একদম কাছে। তো আপনাদের সাথে ভিউটা শেয়ার করলাম, আর বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে আসো তো তাহলে। তো তারপরে জোকস অ্যাপার্ট, আমি হচ্ছে এরকম প্রায় ফান করি, তো ভাবলাম আপনাদের সাথে ভয়েস ওভার ছাড়াই শেয়ার করি। তো কিচেনে না, I always enjoy cooking just because maybe Ashik, because he never let me cook alone. যখনই আমি কিচেনে আসি ও আমার সাথে হয়, ও পেঁয়াজ কাটবে, তারপর হচ্ছে আমাদের কাজ মানে ভাগ করা থাকে। আমি হচ্ছে হেড শেফের কাজ করি, মানে সব রেডি করে দেয়, আমি হচ্ছে জাস্ট রান্না করি, আর বেচারা সব কাজ করে। সামটাইমস ও রান্না করে, লাইক আমাদের কিছু কিছু ডিশ আছে যেগুলো হচ্ছে মানে ও ও হচ্ছে ওর থেকে পারফেক্ট কেউ করতে পারবে না। লাইক আমি যদি বলি যে বাটার চিকেন, বাটার পনির মশালা, এরকম কিছু কিছু ডিশ আছে আশিকের। তারপর লইটা শুটকি ভুনা ওর হাতের অসাধারণ হয়। ইভেন ওর হাতের ডাল অ্যামেজিং, যে খাবে সে বলবে যে এত মজার রান্না। তো যাই হোক, আমার রান্নাঘরটা না এখন আমি ওভাবে গুছিয়ে উঠতে পারিনি। অ্যাজ আই এক্সপ্লেইন বিফোর, যে আমার আগের বাসাটা অত একটা সুন্দর না হলেও এটা মানে আগের বাসাটার 2 থেকে 3টা স্টোর রুম ছিল, যার কারণে আমরা ওখানে অনেক কিছু রাখতে পারতাম, যেহেতু আমাদের অনেক জিনিস হয়ে গেছিলো। সো আই এম স্ট্রাগলিং টু বি অনেস্ট, কারণ হচ্ছে যেহেতু আপনি একটা অনেক বড় জায়গা থেকে একটা ছোটো জায়গায় চলে আসবেন, আপনার অনেক জিনিস থাকে, ওই জিনিসগুলো অর্গানাইজ করে রাখাটা ইটস নট দ্যাট ইজি। তো তারপর হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল রান্না করছিলাম, আশিক জিনিসপত্র ধোয়াধুয়ি করছিল। যা আমরা হচ্ছে কি রান্নাঘরে যখন রান্না করি আমরা ওগুলো জমায় রাখি না, আমরা ইনস্ট্যান্ট সব কিছু ক্লিন করে ফেলি। আর উইকে একদিন, যদিও আমরা যেহেতু এভরিডে ক্লিন করি, উই ডোন্ট নিড ডিপ ক্লিনিং, বাট স্টিল আমরা করি। বিকজ দেখেন, যারা আপনাকে এই বাসাটা ভাড়া দিছে তারা হচ্ছে অলওয়েজ এক্সপেক্ট করবে যে আপনি তার বাসাটাকে যত্ন করে রাখবেন, তাহলে যখন আপনার নিজের বাসা হবে তখন সেও আপনার বাসা যত্ন করে রাখবে। আই থিঙ্ক দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমার কাছে মনে হয় আপনি যেটা করবেন আপনি সেটা ব্যাক পাবেন। আমার আগের ল্যান্ডলর্ডের সাথে এখনও আমাদের কথা হয়। টু বি ভেরি অনেস্ট, আমি যদি বলি আপনারা শুনলে অবাক হবেন, সে আমাদেরকে লাস্টে এটাও বলছিল যে আমরা কি ওই বাসাতে থাকতে রাজি কিনা যদি সে একটু বাসা ভাড়া কমায়। তো নর্মালি কিন্তু ইয়ারলি বাসা ভাড়া বাড়ে, সে আমাদের কাছে কমাতে চাইছিল। বাট যাই হোক, বাসাটা একটু মানে একটু ওল্ড টাইপের, মানে একটু আগের, তো দেখা গেছে আশিক থাকতে চাচ্ছিল না। আর স্পেশালি আমাদের পার্কিংটা নিয়ে খুব প্রবলেম ছিল, যার কারণে আমরা ওই বাসায় থাকতে পছন্দ করতেছিলাম না। কজ গাড়ি অনেক দূরে রাখতে হইতো। এই বাসে যেমন একদম বাসার সামনেই আমরা কার পার্ক করতে পারি, এটা অনেক বড় একটা হ্যাসেল। যারা লন্ডনে গাড়ি নিয়ে এই হ্যাসেলে পড়েন, মানে কিছু কিছু অ্যাপার্টমেন্ট থাকে যেটা কার ফ্রি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা যদি লন্ডনে থাকেন এবং এই জিনিসটা ফেস করেন তারা রিলেট করতে পারবেন। তো যে কারণে ওই বাসাটা নেওয়া হয়নি। এই বাসাটা একটু এক্সপেন্সিভ হলো, ছোট এক্সপেন্সিভ হলো, এই বাসাটাতে একটু থাকে না কিছু কিছু মেন্টাল পিস আছে। তারপরও ওই ল্যান্ডলর্ডকে আমরা বললাম না, আসলে আমরা একটু কার পার্কিংয়ের জন্য এই বাসাটা ছাড়ছি বা এরকম কিছু। তো এটাই, আপনি যখন বাসা অনেক ক্লিন করে রাখবেন, আপনার বাসা সুন্দর করে রাখবেন, আপনি যখন বাসা ছেড়ে দিবেন, হ্যান্ড ওভার করবেন, ওই ল্যান্ডলর্ড কিন্তু আপনাকে খুব ভালো জানবে। আসলে কি, যখন আপনাকে কোনো একটা মানুষ ভালো বা পছন্দ করবে, এটার কিন্তু কোনো লস নাই, এটার বেনিফিট ছাড়া। হয়তো বা আপনি ইনস্ট্যান্ট বুঝবেন না, বাট পরে বুঝবেন। তাই আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের বাসা সবসময় খুব সুন্দর করে রাখতে। কজ ইনশাল্লাহ যখন আমাদের নিজেদের বাসা হবে, আমরা কাউকে রেন্ট দিব, তারাও আমাদের বাসা এভাবে সুন্দর করে রাখবে।
তো আজকে ওই মুরগিটাই রান্না করছিলাম। আর মুরগিটা আমি একটু একদম পাতলা পাতলা ঝোল ঝোল করে রান্না করতেছিলাম, কারণ আশিক চাচ্ছিল একদমই ঝোল ঝোল হালকা পাতলা ঝোল খাবে, একদম থাকে না গ্রেভি কম হয়ে যায়, একদম ভুনা ভুনাও খেতে চাচ্ছিল না। আর এখানে হচ্ছে আশিক হচ্ছে একটু আদা লং বা এগুলো দিয়ে একটু চা বানায় খাইতে চেতেছিল। তো চায়ের পাতি হচ্ছে আমরা দেশ থেকে নিয়ে আসছিলাম। নর্মালি তো এখানে টি ব্যাগ পাওয়া যায়, তো এভাবে চা খেতে আশিক খুব পছন্দ করে, তো এবার বাংলাদেশ থেকে নিয়ে আসছিল। আর এখানে হচ্ছে আমরা সব কিছু আবার অর্গানাইজ করে রাখতেছিলাম, আপনারা যেটা দেখতেছেন। তারপরও অর্গানাইজ অত থাকে না, যেহেতু বললাম অনেক জিনিস আসলে অর্গানাইজ করে ওভাবে রাখাও পসিবল হয় না। আর এখানে দুটো রান্নাই চড়তেছিল, মানে কি বলে মুরগিও রান্না হচ্ছিল। আর এইটা হচ্ছে গুড়, এটা আম্মা দিয়ে দিছিল, এটা একদম ফ্রেশ গুড়, আপনারা দেখলেই বুঝবেন সেই কবে নিয়ে আসছিল এখনও কিন্তু নিচে চিনির মতো জমে না, একদম ফ্রেশ গুড়। এটা দিয়ে আজকে চা বানাইছিল, চাটা খুব মজাই হয়েছিল। আমি নর্মালি চা খাইতে চাই না, বাট ঠান্ডা লাগলে একটু গলার জন্য। আর আমরা দুজনই আসলে না কার্টুন দেখতে খুব পছন্দ করি। আমরা খাওয়ার সময় যে কোনো কিছু খাওয়ার সময় বসে বসে কার্টুন দেখি একসাথে। কার্টুন আমাদের খুব ভাল লাগে, একদম আমাদের রিলেশনশিপের শুরু থেকে এখন পর্যন্ত আমরা অলওয়েজ এরকম কার্টুন দেখি। তো তারপরে এখানে আপনাদেরকে আমার বড় বড় ডাইনির মতো চোখগুলো দেখাই নিতেছিলাম। তো এখানে আশিক ভাত বাড়তেছিল, আমি একটু ভাতটা নরম করে ফেলছিলাম আজকে। তো আশিক বলছে আজকে তো তোমার সুখের দিন, খুব নরম হয়েছে ভাত। কারণ আমাদের মধ্যে আমি একটু নরম পছন্দ করি, আশিক একটু শক্ত ভাত পছন্দ করে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আশিক আমাকে জিজ্ঞেস করতেছিল আমি লেগ পিস খাইতে চাই না, কারণ আমাদের বাসায় আমি 2টা লেগ খাই, আশিক 2টা থাই খায়। বাট আমি এখন থেকে ডিসিশন চেঞ্জ করে ফেলছি যে আশিক একটা লেগ একটা থাই খাবে, আমি একটা লেগ একটা থাই খাবো। তাই ও হচ্ছে বলতেছিল না আমি এখন থাই খাবো না, থাই তাহলে কালকে টিফিন নিব। এখন আমি অনেক ওই যে পাখনা গলা, তারপর হচ্ছে হাড়গোড় নিব, কজ হচ্ছে এই মাংসটা এই মুরগিটা একদম দেশি মুরগির মতো। কজ নর্মাল মুরগি আপনার 4 পাউন্ডে হবে, এটা 8 পাউন্ড, মানে ডাবল। এটা এত মজা, এই মুরগিটা একদম দেশি মুরগির মতো টেস্ট। এবং রান্নাও আশিক বলতেছিল এত মজা হয়েছে। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ তোমার জামাই তো বলবেই রান্না মজা হয়েছে, তোমার জামাই কেন বলবে না রান্না মজা হয়েছে, এরকম তো বলবেই। কিন্তু আসলে সত্যি কথা বলতে রান্নাটা অনেক মজা হয়েছে। আমার রান্না যদি কখন আপনারা খান বুঝবেন আমার রান্না কত মজা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা যাই হোক, তো তারপর এরকম খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হওয়ার পরে হচ্ছে আমরা আবার টিভি দেখতেছিলাম, কজ আসলে কি করব বাইরেও বৃষ্টি হচ্ছে। তো নর্মালি আশিক বলতেছিল চলো আমরা কোথাও গিয়ে ডেজার্ট খাই আসি, বাট আমার না ডেজার্ট খাইতে যাইতে ইচ্ছা করতেছিল না, কজ এখন কোথাও ডেজার্ট খাইতে গেলেই 15 পাউন্ড চলে যাবে। তাই আমি আশিককে বলতেছিলাম আশিক প্লিজ না ডেজার্ট খাইতে না যাই, কজ এত টাকা পয়সা খরচ না করি। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ।